আপনারা দেখছেন এসএসপি ক্লিপস। সঙ্গে সঙ্গীতা পডকাস্টের বিশেষ কিছু মুহূর্তের ঝলক দেখে নিন। দাদা, আমরা তাহলে মূল আলোচনায় চলে আসি। একদম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিয়ে আলোচনা। আমরা যেমনটা জানি যে প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গকে নিয়েই ভিন্ন ভিন্ন কাহিনী রয়েছে। আপনার কাছ থেকে আমি যে বিশেষ কাহিনীগুলো, মেন কাহিনীগুলো, সেগুলো একটু জানতে চাইবো আজকে। নিশ্চয়ই। প্রথমেই আমি জ্যোতির্লিঙ্গের যে ক্রম সেই অনুযায়ী গল্প করা শুরু করি। একদম। প্রথম ক্রম, জ্যোতির্লিঙ্গের প্রথম ক্রম অর্থাৎ প্রথম জ্যোতির্লিঙ্গ বলা হয় সোমনাথ জ্যোতির্লিঙ্গকে। বর্তমানে গুজরাট রাজ্যে সোমনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থান। পুরাণে বা শাস্ত্রে কিন্তু এই জ্যোতির্লিঙ্গের অবস্থান হিসেবে গুজরাট নয়, প্রভাস তীর্থকে বলা হচ্ছে। এই প্রভাস তীর্থ আবার শ্রীকৃষ্ণের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ এই সোমনাথের অদূরেই কিন্তু দ্বারকা তীর্থ, অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণের রাজধানী, এবং এই প্রভাসে শ্রীকৃষ্ণের কিন্তু দেহত্যাগ হয়েছে। সেইখান থেকেই কিন্তু প্রভাস তীর্থ। অর্থাৎ এই প্রভাস তীর্থ একদিকে যেরকম শৈবদের কাছে গুরুত্বপূর্ণ, অন্যদিকে বৈষ্ণবদের কাছেও গুরুত্বপূর্ণ। এবং সেই সময়ে অর্থাৎ পুরাকালে শ্রীকৃষ্ণ অর্থাৎ যদুবংশ তারাও কিন্তু এই সোমনাথ জ্যোতির্লিঙ্গের আরাধনা করতেন। এই সোমনাথ জ্যোতির্লিঙ্গ বলা হয় যে আপনি যদি সারা পৃথিবী প্রদক্ষিণ করলে যে ফল পাবেন, সোমনাথ জ্যোতির্লিঙ্গ অর্থাৎ প্রভাস তীর্থ পরিক্রমা করলে তার সমান ফল লাভ করা যায়। এবার এই সোমনাথ জ্যোতির্লিঙ্গের নামের মধ্যেই কিন্তু এর মাহাত্ম্যটা লুকিয়ে আছে। নাথ অর্থাৎ প্রভু, সোম অর্থাৎ চন্দ্র, সোমবার, চন্দ্রবার, চন্দ্র অর্থাৎ চন্দ্রদেব, যিনি আবার নবগ্রহের অন্যতম। এই চন্দ্রের ইনি প্রভু হচ্ছেন সোমনাথ। কিভাবে এবার শিব চন্দ্রের প্রভু হলেন সেটা একটু দেখে নিতে হবে, কারণ হ্যাঁ, আমরা আমরা শিবের মাথায় চন্দ্রকে দেখতে পাই। একদম, তার কারণ মহাদেব তাকে মাথায় করে রেখেছেন। মানে কতটা তিনি লাকি, সেই গল্পটা এবার শুনে নেওয়া যাক। পুরাণে অনেক গল্প রয়েছে, চন্দ্রদেবের কাহিনীও বেশ ইন্টারেস্টিং। চন্দ্রদেব পুরাকালে প্রজাপতি দক্ষের ২৭ জন মেয়েকে বিয়ে করেন। ১-২ নয়, ২৭। এবং এই ২৭ জন দক্ষ কন্যার স্বামী ছিলেন চন্দ্রদেব। এবার ২৭ জনকে নিয়ে ঘর সংসার করা তো খুব একটা সহজ কাজ না। তাও চন্দ্রদেব সেই সাহস দেখিয়েছিলেন। তৎকালীন সময়ে চন্দ্রদেব সেই ২৭ জনের মধ্যে একজনের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। রোহিণী। তিনি হচ্ছেন রোহিণী। তার কারণ চন্দ্রদেব আসলে অত্যন্ত সুন্দর ছিলেন। চন্দ্রদেব হচ্ছে দেবতাদের মধ্যে একটা সৌন্দর্যের প্রতীক হিসেবে চন্দ্রকে আমরা এখনও, বাংলায় প্রবাদ আছে চাঁদপানা মুখ, চাঁদের মতো মুখ, তো তার মানেই চন্দ্রদেবের সৌন্দর্যের কথা কিন্তু বাংলা সাহিত্যেও একাধিকবার উঠে এসছে। তো এই চাঁদপানা মুখ দেখে যেভাবে রোহিণী আকর্ষিত হয়েছিলেন, চন্দ্রদেবও কিন্তু রোহিণীর অসাধারণ লালিত্যময় যে তার রূপ, তাই দেখে চন্দ্রদেবও কিন্তু আকৃষ্ট হয়েছিলেন। এবার হলো কি, ২৭ জনের মধ্যে একজনের প্রতি তার এই ভালোবাসা, তার এই সবসময় তার আকর্ষণ বাকি ২৬ জনকে কিন্তু ঈর্ষান্বিত করে তুলল। দিন যায়, কাল যায়, চন্দ্রদেবের আচার আচরণের কোনো পরিবর্তন নেই। এইভাবে এই ২৬ জন তার বাবার কাছে গিয়ে নালিশ ঠুকল যে আমরা সবাই বিয়ে করেছি একজনকে, তাহলে একজনের প্রতি কেন তার এত এরকম ব্যবহার। চন্দ্রদেবকে তার শ্বশুরমশাই দক্ষ একবার নয়, দুবার নয়, ৩ বার সাবধান করেছিলেন। কিন্তু যা হয়, আমরা তো আর সব রিপুকে আমরা কন্ট্রোল করতে পারি না, চন্দ্রদেবও পারেননি। তাই রোহিণীর প্রতি তার আকর্ষণ একই ছিল। প্রজাপতি দক্ষ এতে ক্রুদ্ধ হয়ে চন্দ্রদেবকে অভিশাপ দিয়ে বসলেন যে তোমার ক্ষয় রোগ হোক। এই ক্ষয় রোগের মানে হচ্ছে চন্দ্র আস্তে আস্তে তার লালিত্য, তার সৌন্দর্য হারিয়ে ফেলতে থাকলেন, তার যে ঔজ্জ্বল্য, চাঁদের যে ঔজ্জ্বল্য, তা হারাতে থাকলো। এইভাবে চলতে থাকলে তো চন্দ্রের আয়ু থাকে না। তখন প্রজাপতি দক্ষ বুঝলেন উনি একটি বড়সড় অন্যায় করে ফেলেছেন ঝোঁকের বশে। একসময় চন্দ্রের ক্ষয় হলে তার ২৭ জন মেয়ে কিন্তু বিধবা হয়ে যাবে। কি করা যায়? সেই সময় চন্দ্রদেবকে প্রজাপতি দক্ষই বললেন যে তুমি শিবের
উপাসনা করো। সে সময়ে পুরাকালে দেখলে যে যত সমস্যায় মুখোমুখি হয়েছে, শিব যেন ছিল তার একটা মানে কুইক সলিউশন। একদম। হয়তো কিছু না কিছু তিনি দেবেন, কিছু না কিছু তিনি সমাধান বাতলে ভোলানাথ দেবেন। তো। তিনি ভোলানাথ। তখন সমস্ত দেবতারাও চন্দ্রকে বললেন যে তুমি সরস্বতী নদী যেখানে সাগরে মিশেছে সেই প্রভাস তীর্থে গিয়ে তুমি শিব সাধনা করো। ওখানেও কিন্তু সরস্বতী নদী রয়েছে। আমরা যে উত্তর ভারতের সরস্বতী নদী আলাদা, পশ্চিম ভারতের সরস্বতী নদী আলাদা। এই সরস্বতী নদী গুজরাট প্রদেশে বর্তমানে অবস্থিত, ত্রিবেণী সঙ্গমও রয়েছে। তো সেইখানেই চন্দ্রদেব তপস্যা শুরু করলেন শিবের, এবং শিব প্রসন্ন হয়ে সেখানে চন্দ্রদেবকে বর দিলেন যে আমি তো সম্পূর্ণ অভিশাপটাকে খণ্ডন করতে পারবো না, তাহলে অভিশাপটার আর কোনো মানে থাকবে না। কাজেই তোমার 15 দিন তোমার ক্ষয়রোগ হবে, এবং তুমি ক্ষয়প্রাপ্ত হতে হতে তুমি সম্পূর্ণ ধ্বংস হবে 15তম দিনে, এবং তারপরে 16তম দিন থেকে আবার তোমার ক্ষয়রোগ কাটিয়ে তুমি তোমার চেহারা, তুমি তোমার সৌন্দর্য একটু এবং একটু করে ফিরে ঔজ্জ্বল্য পাবে। একটু একটু করে ফিরে পাবে, এবং 30 বা 31তম দিনে গিয়ে তোমার সম্পূর্ণ আকার আবার দেখা যাবে। এইভাবেই যে এই যে ক্ষয়রোগের বিনাশ এবং আবার পুনরায় ক্ষয়রোগ, এইভাবেই কিন্তু শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের জন্ম। অর্থাৎ যখন চাঁদ সম্পূর্ণরূপে তার ঔজ্জ্বল্য হারিয়ে ফেললে তিনি ধ্বংস হয়ে যাচ্ছেন, তাকে দেখা যাচ্ছে না, সেটি অমাবস্যা। অমাবস্যা, এবং তার বিপরীতে যেদিন তিনি আর তার সম্পূর্ণ ঔজ্জ্বল্য ফিরে পাচ্ছেন পূর্ণিমা। সেটি পূর্ণিমা। তো এইভাবেই চন্দ্রের কাহিনী। চন্দ্র এইভাবে তার ক্ষয়রোগকে কাটিয়ে উঠলেন, এবং তিনি শিবকে অনুরোধ করলেন যে আপনি এখানে, আমি যেখানে তপস্যা করছি, আপনি যদি এখানে প্রকট হয়ে থাকেন আজীবন, তাহলে সারা ধরিত্রীর মঙ্গল হয়। এবং এভাবেই শিব চন্দ্রদেবকে কথা দিলেন এবং সেখানে জ্যোতির্লিঙ্গ হিসেবে থেকে গেলেন। আমরা পেলাম এইভাবেই সোমনাথের আমরা জ্যোতির্লিঙ্গ। পেলাম সোমনাথ জ্যোতির্লিঙ্গ, সোমের প্রভু, চন্দ্রের প্রভু সোমনাথ। এবার এই সোমনাথ জ্যোতির্লিঙ্গ পুরাণে একরকম কাহিনী, বেশ সুন্দর ইন্টারেস্টিং কাহিনী। এর ইতিহাস কিন্তু ততটা সুন্দর নয়। এর ইতিহাসের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে রক্তক্ষয়ী যুদ্ধ, অনেক ধ্বংসের কাহিনী, বহুবার তো ধ্বংস হয়েছে এই অনেক মন্দির। রক্তপাত। হ্যাঁ, মানে এই কাহিনীটা শুনলে, চন্দ্রদেবের কাহিনী শুনে যতটাই আমাদের মানে মুখ স্মিত হলো, আমাদের বেশ একটা আনন্দ পেলাম, ইতিহাসটা শুনলে কিন্তু ততটা হয়তো আনন্দ আমরা পাবো না। তার কারণ এই সোমনাথ জ্যোতির্লিঙ্গ এক সময় ভারতের অন্যতম প্রধান ধনী মন্দির ছিল, অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান ছিল। তার কারণ শ্রীকৃষ্ণ যেখানে তাকে পূজা করতেন, আমরা পুরাকালেও কিন্তু আমরা দেখি শ্রীকৃষ্ণের যিনি প্রভু তিনি কিন্তু মহাদেব শিব। অর্থাৎ তিনি বারবার বলতেন আমার আরাধ্য, আমার আরাধ্য, কিন্তু তিনি একজনকেই বলতেন, শিবকে বলতেন। কাজেই সেই শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত, চন্দ্রের স্মৃতি বিজড়িত যে সোমনাথ, এই সোমনাথ কিন্তু প্রথমবারের জন্য সম্পূর্ণ ধ্বংস হয়েছিল 7ম শতাব্দীতে। ইরানের সুলতান, মুসলিম সুলতানরা এসে এই মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস করেন। তারপর আঞ্চলিক রাজাদের সহায়তায় সোমনাথ মন্দির যখন পুনর্গঠন করা হলো, এবং সোমনাথ মন্দির তার সর্বশ্রেষ্ঠ ধনী মন্দির হিসেবে স্বীকৃতি পেল, সেই অবস্থাতেও 10ম শতাব্দীতে এক সাংঘাতিক হানাদার গজনির সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করলেন, এবং এই আক্রমণের পরিণতি ছিল সাংঘাতিক। উনি গুজরাট প্রদেশে শুধু সোমনাথ জ্যোতির্লিঙ্গ নয়, তার আগে মধেরার সূর্য মন্দির সম্পূর্ণরূপে বিনাশ করেন, এবং তারপর তিনি সোমনাথে এসে 18 দিন ধরে লুটতরাজ চালান। মহাভারতের যুদ্ধ যেরকম 18 দিনের, এই গজনির সুলতান মাহমুদেরও 18 দিন ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ এখানে হয়, এবং উনি সোমনাথ জ্যোতির্লিঙ্গ, সোমনাথ মন্দির শুধু ধ্বংস করেই থামেননি, সেখানকার সমস্ত যারা পূজারী, যারা ভক্ত, তাদের যারা পুরুষ ভক্ত ছিল তাদেরকে তিনি কৃতদাস করে নিয়ে চলে যান জাহাজে করে, এবং যারা মহিলা ভক্ত ছিল, যারা সেখানকার পুজোর নানা কাজ করত, যারা নর্তকী ছিল, তাদেরকেও উনি বারবনিতায়
পরিণত করেন, তাদেরকে দেহ ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় তিনি নিয়ে যান। এই মর্মান্তিক পরিণতিতে সোমনাথ সম্পূর্ণরূপে ধ্বংস হয়, শিবলিঙ্গটিও শতখণ্ড হয়ে ভেঙে যায়। এখানেই শেষ নয়, সোমনাথ জ্যোতির্লিঙ্গ আবার কিন্তু পুনঃপ্রতিষ্ঠা লাভ করল চম্বল, বুন্দেলখণ্ড এবং বেশ কিছু রাজাদের সহায়তায়। কিন্তু সেই পরিণতি একই। এবারে দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি সেই সময় আবার সোমনাথ জ্যোতির্লিঙ্গ বর্বরচিতভাবে আক্রমণ হয়, আবারও সোমনাথ মন্দির ধ্বংস হয়, আবারও লুণ্ঠন হয়। কিন্তু সেই ইতিহাস যেরকম নিজেকে বারবার ফিরিয়ে আনে, আবারও সোমনাথ মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হয়। হয়তো মনে হচ্ছে এখানেই শেষ, সেই সোমনাথ মন্দিরকেই আজকে আমরা দেখছি। না, ষোড়শ শতাব্দীতে মোগল সম্রাট ঔরঙ্গজেব, সর্বজনবিদিত মোগল সম্রাট ঔরঙ্গজেব, যিনি নানা ভারতবর্ষের মন্দির ধ্বংস করেন, সোমনাথ মন্দির তার ব্যতিক্রম নয়। আবারও সোমনাথ মন্দির এক সাংঘাতিক ধ্বংসের মুখোমুখি হল। এটাই সম্ভবত শেষ বড় আক্রমণ। এরপরে সপ্তদশ শতাব্দীতে রানী, ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার, তার এক বড় আর্থিক সহায়তায় এবং আরও অন্য রাজাদের সহায়তায় সোমনাথ মন্দিরের পুনর্গঠন হয়। আজকের সোমনাথ মন্দিরের কাঠামো কিন্তু রানী অহল্যাবাই হোলকারের, এবং যে তিনি বিশ্বনাথ মন্দিরটিও করেছেন। এবং উনি কিন্তু বিশ্বনাথ মন্দিরটিও করেছেন। আপনি একদম সঠিক জায়গায় আলোকপাত করেছেন, কারণ এই রানী অহল্যাবাই হোলকারের একটা বড় ভূমিকা কিন্তু রয়েছে বিভিন্ন মন্দির পুনর্গঠন, যা আজকে আমরা দেখছি। বিশ্বনাথ মন্দির, উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দির এবং গুজরাটে সোমনাথে সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির। একেবারেই, মানে যে মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছিল তিনি আবার পুনঃপ্রতিষ্ঠা করেন। একদম। আজকের মন্দির দর্শন করলে আপনার একটুকুও মনে হবে না যে এই মন্দির এতবার নৃশংস মানে ধ্বংসের মুখোমুখি হয়েছে, ঝড়ঝাপটা সামলেছে। এত ঝড়ঝাপটা সামলেছে, এত সুন্দর, একদম সমুদ্রের ধারে, সুন্দর তার ইনফ্রাস্ট্রাকচার, এবং সেখানে গিয়ে খুব সুন্দরভাবে একটি লাইন করে শিবের দর্শন করা সম্ভব, সন্ধ্যা আরতি দেখা সম্ভব, এবং এখন লাইট অ্যান্ড সাউন্ডেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, এবং খুব সুন্দরভাবে আপনি সেখানে গেলে লাইট অ্যান্ড সাউন্ডে সোমনাথের সম্পূর্ণ কাহিনী আপনি উপলব্ধি করতে পারবেন। একদম। সোমনাথ জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে আরেকটু বলতে চাই। একটু আগেই আমি বললাম, যেখানেই শিব সেখানেই শক্তি। সোমনাথ জ্যোতির্লিঙ্গেও কিন্তু শক্তি বিরাজমান, শক্তিপীঠ চন্দ্রভাগা, এখানে দেবীর উদর পতিত হয়েছিল। এই সোমনাথ মন্দিরের অদূরেই চন্দ্রভাগা সতীপীঠ, গেলে অবশ্যই শিব শক্তি দুজনেরই দর্শন করা উচিত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।